ঈদ কারো কারো জীবনে নিয়ে আসে সুখের বার্তা, কারো কারো জীবনে নিয়ে আসে ঘোর অমানিসা। গত ঈদুল আজহায় বাংলাদেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো আর বিচ্ছিন্ন থাকেনি। ঘটনাগুলো পত্রিকার শিরোনাম আর টেলিভিশনের গুরুত্বপূর্ণ নিউজ হিসেবে জায়গা পেয়েছে। ঈদ আসে সবাইকে ত্যাগের শিক্ষা দিতে। প্রতিবার ঈদুল আজহায় আমরা সমবেত হই, কিন্তু দেখা গেছে এই ত্যাগকে ঘিরে শুরু হয় তুমুল ব্যবসা, এবং এই ব্যবসাকে কেন্দ্র করে বেরিয়ে আসে এক বিশাল দুর্নীতির কেঁচো। সাদেক অ্যাগ্রো 1,50,000 টাকায় একটি ছাগল কিনে 15 লাখ টাকায় বিক্রি করল। একটি ছাগল কত বড় খবরের শিরোনাম হতে পারে তা আমরা জেনে গেলাম। একটি ছাগলকে কেন্দ্র করে একজন রাজস্ব কর্মকর্তার বিশাল দুর্নীতির জাহাজ উন্মোচিত হল। প্রথমে বাধ্য হয়ে ছেলেকে অস্বীকার করলেন, তারপর আবার মেনেও নিলেন। রাতের অন্ধকারে নিজের মাথা ন্যাড়া করে গোপনে বিদেশে পালিয়ে যেতে বাধ্য হলেন। খোঁজ পাওয়া গেল স্ত্রীর নামে বিশাল সম্পদ, কিন্তু স্ত্রীর খোঁজ পাওয়া গেল না। সন্তান আর এক দেশে নিরুদ্দেশ। একটি পুরো সংসার তছনছ হয়ে গেল একটিমাত্র ছাগলের কারণে। এভাবে জায়েদ খানের গাড়িতেও ছাগল উঠেছিল, তাই দামি গাড়িতে ছাগলের গন্ধ মাখলেও সেই ছাগল লাফিয়ে গাড়ি থেকে পড়ে যাবার পর ছাগলের পেছনে দৌড়ে অযথা সময় নষ্ট করেননি। তাই জায়েদ খান ছাগল কাণ্ডে রক্ষা পেলেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এবার ছাগল নিয়ে সবচেয়ে বড় যে কাণ্ডটি ঘটল তা হল সাদেক অ্যাগ্রো। এত বড় একটি খামার এত বছর ধরে সুনামের সাথে ব্যবসা করছে। আমরা দেখলাম সবাই সাদেক অ্যাগ্রোতে যাচ্ছে, গরু ছাগল বুকিং দিচ্ছে, কিন্তু এই 15 লাখ টাকার ছাগল ঘটনায় সত্য মিথ্যা কথা বলে ফেঁসে গেল তিনি। ভেঙে ফেলা হলো সাদেক অ্যাগ্রো। একটি প্রতিষ্ঠান যখন ভেঙে ফেলা হয়, তখন সেই প্রতিষ্ঠানের শত শত নির্দোষ কর্মচারী বেকার হয়ে যায়। তাদের ভাগ্যে নেমে আসে ঘোর অন্ধকার। তারা হয়তো 8 থেকে 10,000 টাকা বেতন পেত এবং সেই টাকায় তাদের সংসার চলত, কিন্তু এখন তাদের সংসারের অবস্থা কি হবে সেটা ভেবে দেখার কেউ নেই। কর্মচারীরা তো এত শত জানতো না একটি ছাগল মালিকরা কত টাকায় কিনে কত টাকায় বিক্রি করে, কিন্তু শুধু জানতো কিভাবে একটি ছাগল বা একটি পশুকে বিক্রি উপযোগী করে গড়ে তুলতে হয়। এই অসহায় মানুষগুলো চাকরি হারিয়ে দিশেহারা। একদিকে পরিমণির কারণে পুলিশ কর্মকর্তা সাকলাইনের চাকরি গেল। এই যে ভালোবাসা, এই যে প্রেম, যন্ত্রণা, সাকলাইনকে শুধু চাকরিচ্যুত না, তাকে আজীবন বহন করতে হবে এই ক্ষত। কাজী এই কোরবানির ঈদে ত্যাগের মহিমায় উচ্ছ্বাসিত হয়ে অনেক কিছুই শিখলাম। কোনটা ভালো আর কোনটা মন্দ, কোনটা ভালো আর কোনটা মন্দ শিখলাম তা অবশ্যই কমেন্টে জানান। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।